আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের অনুশীলনীর 123 পৃষ্ঠার 9 নং এই অঙ্কটার সমাধান করব। দেখো এখানে কি বলেছে, যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক যে কোনো আকৃতির ত্রিভুজ তৈরি করে বা কাগজ কেটে পরিমাপের মাধ্যমে উক্তিটির সত্যতা নিশ্চিত করো। প্রথমে আমরা দেখো এটুকু আমরা জ্যামিতিকভাবে প্রমাণ করব এবং পরবর্তীতে আমরা এই ত্রিভুজটা একে কাগজের মাধ্যমে কেটে পরিমাপ করে উক্তিটির সত্যতা নিশ্চিত করব। তাহলে দেখো প্রথমে আমরা এটা জ্যামিতিকভাবে প্রমাণ করব। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার দৈর্ঘ্যের অর্ধেক। দেখো আমি একটু তোমাদের প্রমাণ করার সাথে সাথে একটু বুঝিয়ে দিব। প্রথমে দেখো বিশেষ নির্বাচনে কি বলেছে, মনে করি এ বি সি একটি ত্রিভুজ। এখানে আমাদের এই যে এ বি সি হচ্ছে একটি ত্রিভুজ, ডি ও ই যথাক্রমে এ বি এবং এ সি বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ এই ডি বিন্দুটা হচ্ছে এ বি বাহুর মধ্যবিন্দু এবং এই ই বিন্দুটা হচ্ছে এ সি বাহুর মধ্যবিন্দু। তাহলে প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি, এখানে যে দুটো দাগ দেওয়া আছে এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন, অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল হচ্ছে বিসি এবং ডিই সমান হচ্ছে হাফ বিসি, অর্থাৎ ডিইটা হবে বিসি এর অর্ধেক। অর্থাৎ আমাদের বিসিটা যদি 4 সেন্টিমিটার হয় তাহলে আমাদের ডিইটা 2 সেন্টিমিটার হবে। এটাই আমাদের এখানে প্রমাণ করতে হবে। অঙ্কন দেখো, ডি ও ই যোগ করে বর্ধিত করি যেন ই এফ সমান ডিই হয় এবং সি এফ যোগ করি। এবার আমরা প্রমাণের দিকে চলে যাই। দেখো প্রমাণে কি বলেছে, প্রমাণ দেখো ধাপ একে কি বলেছে, ত্রিভুজ এ ডিই ও ত্রিভুজ সিইএফ, অর্থাৎ আমাদের এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুটা ত্রিভুজের মধ্যে এ ই সমান হচ্ছে ইসি, অর্থাৎ এই এই ত্রিভুজের এ এ ডি ই ত্রিভুজের হচ্ছে এই বাহু এবং সিইএফ ত্রিভুজের এই বাহু, এই দুইটা বাহু সমান, অর্থাৎ এ ই সমান হচ্ছে সিই এবং ডিএফ সমান হচ্ছে ইএফ। এটা হচ্ছে আমরা অঙ্কন অনুসারে বলতে পারি। আমাদের কিন্তু অঙ্কনে আমরা বলেছিলাম ইএফ সমান ডিই, ই এফ সমান হচ্ছে ডিই। তাহলে এখানে আমরা বলতে পারি ডিই সমান হচ্ছে ইএফ। এবার অন্তর্ভুক্ত এ ই ডি কোণ সমান অন্তর্ভুক্ত সিই এফ কোণ। যেহেতু এটা বিপ্রতীপ কোণ, আমরা জানি বিপ্রতীপ কোণ বিপরীত পাশে অবস্থান করে, অর্থাৎ একটা ক্রস চিহ্ন হলে ক্রস চিহ্নের এই পাশের আর এই পাশের এই দুটা কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ, আবার এই পাশের কোণ আর এই পাশের কোণ এই দুটা কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ হয়। তাহলে এখানে আমাদের এই যে এই পাশে এ ই ডি কোণ এবং সিই এফ কোণ, এই দুটা কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ, তাই আমরা এই দুটা কোণ আমরা সমান লিখতে পারি। অর্থাৎ একটা ত্রিভুজের যখন দুইটা বাহু এবং একটা কোণ সমান হয় তখন ত্রিভুজ দুটি সর্বসম হয়। অর্থাৎ আমরা তাহলে বলতে পারি এ ডি ই ত্রিভুজ সর্বসম সিই এফ ত্রিভুজ। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম তাহলে এখানে আমরা দেখো এখন লিখতে পারি এ ডি ই কোণ সমান হচ্ছে ই এফ সি কোণ, অর্থাৎ এই ডি কোণ আর এই ই কোণটা হচ্ছে সমান। যেহেতু ডি কোণ আর ই কোণ আমাদের এখানে সমান তাহলে আমরা বলতে পারি এ ডি সমান্তরাল হচ্ছে সি এফ, অর্থাৎ এই কোণ আর এই কোণটা অর্থাৎ একান্তর কোণ, এই কোণ দুটা যেহেতু সমান তাহলে আমরা বলতে পারি এই এডি রেখা এবং সি এফ রেখা হচ্ছে সমান্তরাল, অর্থাৎ এডি সমান্তরাল হচ্ছে এখানে সি এফ। আবার দেখো বিডি সমান হচ্ছে এডি, আমরা কিন্তু আগে বলেছিলাম ডিটা হচ্ছে এ বি বাহুর মধ্যবিন্দু। যেহেতু এ বি বাহুর মধ্যবিন্দু তাই আমরা বলতে পারি বিডি সমান হচ্ছে এডি সমান হচ্ছে সি এফ এবং বিডি বিডি সমান্তরাল হচ্ছে সি এফ, অর্থাৎ এই বিডি এবং সি এফটা হচ্ছে সমান্তরাল।
সুতরাং BDFC হচ্ছে একটি সমান্তরিক। যেহেতু আমাদের এখানে এই দুটো বাহু সমান্তরাল, সমান ও সমান্তরাল, তাই আমরা বলতে পারি BDFC হচ্ছে একটি সমান্তরিক। যখন সমান্তরিক হলো, আমরা জানি সমান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়, তাহলে আমরা এখানে বলতে পারি DF সমান্তরাল হচ্ছে BC। বা দেখো আমরা DF এর পরিবর্তে এখানে বলতে পারি DE সমান্তরাল হচ্ছে BC। DE সমান্তরাল হচ্ছে BC। আবার ধাপ 2 দেখো DF সমান হচ্ছে BC। এখানে দেখো আমাদের DF সমান হচ্ছে BC। যেহেতু সমান্তরিক, আমরা জানি সমান্তরিকের বিপরীত বাহু দুটি সমান ও সমান্তরাল হয়, তাই আমরা এখানে দেখো লিখতে পারি DF সমান হচ্ছে BC। বা দেখো আমরা এখানে DF এর পরিবর্তে আমরা DF এর এখানে দেখো DF এর পরিবর্তে আমরা লিখতে পারি DE যোগ হচ্ছে EF, অর্থাৎ DE যোগ হচ্ছে EF। এটা হচ্ছে আমরা দেখো DF এর পরিবর্তে লিখতে পারি। এখানেও সেম কাজ করা হয়েছে। এখানে দেখো এই যে DF এর পরিবর্তে DE যোগ, অর্থাৎ এই যে DF এর পরিবর্তে এই মানটা এখানে বসানো হয়েছে, সমান হচ্ছে BC। বা দেখো আমরা জানি দেখো DE এবং EF কিন্তু আমাদের সমানে ধাপ 1-এ আমরা বলেছিলাম DE সমান হচ্ছে EF। তাহলে আমরা এখানে দেখো EF এর পরিবর্তে আমরা DE লিখতে পারি। দেখো এখানে আমার DE আছে এবং এই EF এর পরিবর্তে এখানে আমি DE লিখতে পারি এবং এটা হচ্ছে আমার BC। বা দেখো এখানে DE যোগ করলে হয় 2DE সমান হচ্ছে BC। এবার এই 2টাকে যদি আমরা অপর পাশে নিয়ে নেই, তাহলে পাশে থাকবে হচ্ছে DE এবং 2টা অপর পাশে গিয়ে নিচে চলে যাবে, অর্থাৎ হাফ BC। এটা আমাদের এলো। সুতরাং DE সমান্তরাল হচ্ছে BE, অর্থাৎ DE সমান্তরাল হচ্ছে BC এবং DE সমান হচ্ছে হাফ BC। প্রমাণিত। দেখো এটা আমরা প্রমাণ করে ফেললাম। এবার আমরা কাগজ কেটে বা পরিমাপের মাধ্যমে এটা প্রমাণ করব। প্রথমে আমরা দেখো পরিমাপ করে অর্থাৎ মেপে দেখব BC, এই BC বাহুটার দৈর্ঘ্য আমরা মেপে দেখব। দেখো এখানে আমার BC বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার এবং এই DE বাহুটা হচ্ছে আমার BCর অর্ধেক হবে, অর্থাৎ 3-এর অর্ধেক, অর্থাৎ 3-এর অর্ধেক হচ্ছে 1.5, অর্থাৎ DEটা আমার 1.5 হবে। দেখো আমরা যদি এখানে একটু মেপে দেখি, দেখো DEটা কিন্তু আমার 1.5 এসেছে। যদি ভালো করে তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু আমার DEটা 1.5 এসেছে। এবার আমরা কাগজের মাধ্যমে দেখব। কাগজ কেটে দেখো আমি একটু দেখাচ্ছি। এখানেই এই হচ্ছে আমার ABC ত্রিভুজটা এবং এই ত্রিভুজের দেখো আমার মধ্যবিন্দু হচ্ছে এখানে D, আর এটা হচ্ছে আমার E। আমরা যদি মধ্যবিন্দু অর্থাৎ DEটা এখানে যোগ করে দিই, এই হচ্ছে আমরা DEটা আমরা যোগ করে দিলাম। দেখো আমি এখন ADE ত্রিভুজের সমান করে আরেকটা ত্রিভুজ আমি এখানে এঁকে নিয়েছি। এই হচ্ছে আমার ত্রিভুজটা। দেখো এখানে যদি আমি বসিয়ে দেই, এই হচ্ছে আমার এই ত্রিভুজটা, অর্থাৎ এই যে ADE ত্রিভুজটা আমার এই ত্রিভুজের সমান। এই যে দেখো এখানে দিয়ে দিলাম এবং এই যে DE বাহুটা হচ্ছে আমার BC বাহুর অর্ধেক হবে। দেখো আমি যদি এখানে একটু দেই, দেখো এই হচ্ছে আমার DE বাহুটা, আমি এখানে একটু বসিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে BC বাহুর দ্বিগুণ হবে DE বাহুটা। এই দেখো এখানে হচ্ছে আমার এই হচ্ছে এই পর্যন্ত আসে আমার DEটা। দেখো তারপর আমি যদি এই পর্যন্ত এসেছে আমার DEটা, এখন DE বাহুটাকে আবারও যদি আমি এই ত্রিভুজের উপর স্থাপন করি, দেখো এই পাশে যদি দিই, দেখো তাহলে কিন্তু DEটাকে আমি দ্বিগুণ করলেই BC বাহুটা পাচ্ছি। আবার দেখো এখানে কিন্তু আমাদের বলা ছিল ADE ত্রিভুজটা হচ্ছে EFC ত্রিভুজের সমান। দেখো এখানে কিন্তু আমি এই যে আমাদের এর BDFC কিন্তু একটি সামান্তরিক, সেই সামান্তরিকটাও কিন্তু আমি এখানে এঁকে রেখেছি। এই যে দেখো আমি যদি এটার উপরে এই যে সামান্তরিকটা এখানে বসিয়ে দেই, এই যে এই হচ্ছে আমার
সমান্তরিকটা দেখো এই হচ্ছে আমার বিসি বাহুর উপর বসিয়ে দিলাম। এখন এই যে আমার এডিই ত্রিভুজটা এটা কিন্তু আমার ইএফসি ত্রিভুজের সমান, অর্থাৎ এই যে এডি ত্রিভুজটাকে আমি যদি ইসিএফ এর উপর স্থাপন করি, এই যে দেখো ইসিএফ এর উপর স্থাপন করি এই যে এভাবে, আর এখান দিয়ে আমি যদি একটা রেখা টেনে দিই, এই হচ্ছে আমার রেখাটা, যদি একটু বাঁকা হয়ে গেল, দেখো এই যে ত্রিভুজটা আমি এখানে যদি স্থাপন করি, দেখো এটাও কিন্তু আমার এখানে সমান হচ্ছে। তাহলে এই দেখো এই ত্রিভুজটাকে, এই চিত্রটাকে আমি ভেঙে তিনটা অংশে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে ত্রিভুজ, দুটা ত্রিভুজ এবং একটা হচ্ছে সামান্তরিক, এভাবে করে কিন্তু আমরা দেখতে পারি। অর্থাৎ দেখো এই যেখানেও যদি আমরা একটু দেখি, আমি চিত্রটা অবশ্য বিসিটা আমি 4 সেন্টিমিটার নিয়েছি। দেখো এই হচ্ছে আমার বিসিটা হচ্ছে আমার 4 সেন্টিমিটার এবং ডিইটা হবে হচ্ছে 4-এর অর্ধেক অর্থাৎ 2 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো ডিইটা আমরা একটু মেপে দেখি। দেখো এই যে আমার ডিইটা হচ্ছে 2 সেন্টিমিটার হচ্ছে, অর্থাৎ এই যে আমার ছোট ত্রিভুজ, এই ত্রিভুজের যদি আমরা ডিইটা এখানে মেপে দেখি, দেখো এই যে আমার ডিইটা কিন্তু আমার 2 সেন্টিমিটারই হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।